এবারের বর্ষার রহমত দেখে আমার প্রাণটা ভরে যায়। আল্লাহু আকবার, এত বর্ষা, এবং সেই বর্ষা ওই আমাদের আগের মতো ধ্বংসাত্মক না, একেবারে আগের মতো যে টাপুর টুপুর করে সারাদিন বৃষ্টি, সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। শোল মাছ, গজার মাছ, কই মাছ, সব ছোট ছোট মাছ আগের বাংলাদেশের সেই মাছগুলি ফেরত আসতেছে। সুবহানাল্লাহ। তোমরা যদি ফেরত আসো, আল্লাহ বলেন আমিও ফেরত আসবো। তোমরা যদি খারাপের দিকে ফেরত যাও, আমিও শাস্তির দিকে যাব। তোমরা যদি ভালোর দিকে ফেরত আসো, আমিও নিয়ামতের দিকে, পুরস্কারের দিকে আমি ফেরত আসবো, পুরস্কৃত করবো তোমাদের। সুবহানাল্লাহ। আমি আজকে মাহফিলে বসে বলতে পারি আপনাদেরকে, কোনো আবহাওয়া অফিসের খবর ছাড়াই বলতে পারি, এবারের বর্ষা যেমন 52 বছরের মধ্যে সেরা বর্ষা, এবারে শীতও আসবে 52 বছরের মধ্যে সেরা শীত ইনশাআল্লাহ। কারণ রিফর্ম হচ্ছে, সবকিছু ইসলাহ হচ্ছে, আল্লাহ তাআলা সবকিছু সংশোধন করবেন ইনশাআল্লাহ। সৌদি আরবে মক্কায় মনসুরা মাসারা নামক জায়গায় 125 কিলোমিটার ব্যাপী স্বর্ণের খনি আবিষ্কার হয়েছে। 125 কিলোমিটার লম্বা, বিশ্ব ইতিহাসে নাই। এটাই ওই কিয়ামতের বড় আলামত যে নবীজি বলেছেন, ফোরাত প্রকাশ করে দেবে এক স্বর্ণের খনি। ফোরাত প্রকাশ করবে এক স্বর্ণের খনি, এইটা সেইটা। হয়তো মনে মনে ভাবছেন ফোরাত তো ফোরাত নদী, সৌদি আরবে তো ফোরাত নদী নেই, ফোরাত নদী তো তুরস্ক, সিরিয়া, ইরাক ওই অঞ্চলে। আসলে ফোরাত মানে ফোরাত নদী না, আরবি ভাষায় ফোরাত বলে আল মাউল আযবুজ জুলালুস সাফি আল হালু, পরিষ্কার পরিচ্ছন্ন টলটলে সুমিষ্ট পানি, এটাকে বলে ফোরাত। এটাকে কি বলে? ফোরাতের এক অর্থ হলো ফোরাত নদী, কিন্তু কোরআন ফোরাত শব্দ ব্যবহার করেছে মিষ্টি পানির অর্থে। সূরা আল মুরসালাতের 27 নম্বর আয়াত, ওয়া আসকাইনাকুম মাআন ফুরাতা, মাআন মানে পানি, ফুরাতান মানে মিঠা। ওরে বান্দারা, ওরে আমার বান্দা বান্দিরা, তোদেরকে আমি পান করাই মিঠা পানি, মিঠা পানি। এখন সৌদি আরবে যে 125 কিলোমিটার লম্বা স্বর্ণের খনি আজকে কেন আবিষ্কার হলো? এই জন্য আবিষ্কার হলো যে আকাশ থেকে বৃষ্টির পানি বাংলাদেশের চেয়েও বেশি বর্ষিত হয় মাঝে মধ্যে সেখানে। এমন মিষ্টি পানি আকাশ থেকে বর্ষিত হচ্ছে, সেই বর্ষণে কি হলো, মরুভূমির বালির মধ্যে যত ডাস্ট আছে, পলির আবর্জনা আছে, মাটির ধুলিকণা ধুলি বালি আছে, মিষ্টি পানির স্রোত সেই ডাস্ট গুলোকে, সেই বাংলাদেশের বালির মতো এই বালিগুলোকে একেবারে ধুয়ে মুছে তলায় নিয়ে গেছে, আর যে চিকচিক করা মরুভূমির বালিগুলি পরিষ্কার হয়ে স্বর্ণের খনি প্রকাশ করে দিয়েছে। আল্লাহু আকবার। এটা স্বর্ণের পাহাড়, স্বর্ণের পাহাড় মানে এটা কিয়ামতের অন্যতম একটা আলামত, কিয়ামতের অন্যতম একটি আলামত। কি বর্ষা আসতেছে, বৃষ্টির কথা বলছি, আল্লাহ তাআলা গোলাপ জল ছিটা দিচ্ছেন আপনাদেরকে। আল্লাহু আকবার। হাদিস ওয়াহাদিন বিরাব্বিহি, এই বৃষ্টি তার রবের কাছ থেকে মাত্র নাজিল হয়েছে, বড় বরকতময় বৃষ্টি। সুবহানাল্লাহ। ওয়া আসকাইনাকুম মাআন
সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ও ভাইরা, এখন এই যে বিশাল স্বর্ণের খনি, বিজ্ঞানীরা বলছে এটা গ্লোবাল গোল্ড বেল্ট পরিণত হবে, বিশ্ব স্বর্ণপট্টিতে পরিণত হবে। সৌদি আরবের 125 কিলোমিটার লম্বা স্বর্ণের এই খনি, এই পাহাড়। আল্লাহু আকবার। এটার জন্য যুদ্ধ লাগবে, ফায়াক্তাতিলুন নাস আলাইহি, মানুষ খুনাখুনি লেগে যাবে। এই স্বর্ণ দখল করার জন্য এক ভরির দাম কত? 2,20,000। আল্লাহু আকবার। ট্রাম্পে কইব যে এই খনি আমার দরকার, পুতিনে কইব আরে এটা তো আমার আরো কাছে, আমি এটার হকদার। নেতানিয়াহু তো রেডি, হ্যাঁ। আর মুসলমানরা তো সবাই আরে আমাদের দেশের সম্পদ, এটা আমরা নেব, ঠিক না? নবীজি বলে গেছেন, মান হাদারাহু ফালা ইয়াকুজ মিনহু শাইয়া, যে এই সোনার খনি, সোনার পাহাড় দেখবা, কিছুই নিতে যাইও না। সময় তো নাই, দুনিয়ার সময় আর কয়দিন আছে মিয়া? মুসলিম জাতি আর থাকবে কত? 50-60 বছর, এরপরে কবরে চলে যাইবা। এটার জন্য লোভ করো না, কারণ ইউক্তালু মিন কুল্লি মিতিসিন মিন কুল্লি মিআতিন তিসউন ওয়া তিসউন, প্রতি 100 সৈন্যের মধ্যে 99 জন খুন হয়ে যাবে। এই স্বর্ণ লই যুদ্ধ লাগা, প্রতি 100 জনের মধ্যে কয়জন? তো এই স্বর্ণ দি করবো, মরিয়ে যদি যাই তো স্বর্ণ দি করবো কিটা? ঠিক না ঠিক? আমার স্বর্ণের দাম বেশি না জীবনের দাম বেশি? আল্লাহ 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 আল্লাহ। মানে বিশ্ব পরিস্থিতি স্টাডি করলে হাসরুল ফুরাত যে হাদিসটা আছে, মুহাদ্দিসিনরা বুঝবেন এটা একটা বৈজ্ঞানিক শব্দ, যে মিঠা পানি একটা সোনার পাহাড় বের করে দেবে। হাসার, আরবিতে হাসার মানে হাসার আল ইজার। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার যুদ্ধে যাওয়ার সময় হাসার আল ইজার আন ফাকিজিহি, তিনি তার রান মুবারক থেকে কাপড় সরিয়ে দিলেন। তার রানটা আনাস বলছেন আমি দেখেছি। এটা যুদ্ধের একটা বীরত্ব। মাঝে মধ্যে ওই যে বন্দুক কাঁধে লইয়া হাফ প্যান্ট পরে বাইর হয় না, একটা বাহাদুরি। দেখি যে নবী যে বাহাদুরি দেখাইছে খাইবরের ইহুদিদেরকে, হাঁটুর উপরে কাপড় টেনে নিছেন। এটা জায়েজ আছে? যুদ্ধের মাঠে কি আছে? জায়েজ আছে। সুবহানাল্লাহ। হাসারাতিল মারআতু আন ওয়াজহিহা, মহিলা তার চেহারার কাপড় খুলেছে, এটাকে হাসার বলে। এখন হাসরুল ফুরাত আই হাসরুল মাইল আযব, মিঠা পানি খুলে দিবে। আন জাবালিন মিন যাহাব, স্বর্ণের একটা পাহাড়। আল্লাহু আকবার। এটা এতদিন লুকাইছিল মরুভূমিতে। যখন আল্লাহ তাআলা, আরেকটা হাদিস আছে, লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজান ওয়া আনহারা, কিয়ামতের আগে গোটা আরব ভূমি বাগ বাগিচা আর নদ নদীতে ভরে যাবে। আল্লাহু আকবার। তো নদ নদী হয়ে যাবে। এখন নদীতে বালুর মধ্যে টিকে না, টিকে? বালুতে পানি যা দিবেন সব নিচের দিকে, যাইতে যাইতে কোথায় আটকিবে? যেখানে পলির স্তর আছে, এঁটেল মাটির একটা স্তর পায়, সেখানে জমে, ঠিক না? হাসরুল ফুরাত আন জাবালিন মিন যাহাব, মানে আল্লাহ তাআলা এটা বলছে যে কিয়ামতের আগে মরুভূমির উপরে আরব দেশে এমন বৃষ্টি আল্লাহ দিবেন, মিঠা পানির বৃষ্টি, সেই বৃষ্টি সমস্ত ডাস্টগুলিকে, পলিগুলিকে ছেঁকে নিচে একটা পলি স্তরে রূপান্তর করবে। ফলে গোটা আরব ভূমি নদ নদীতে পরিণত হবে, কারণ তখন আর পানি নিচের দিকে তলিয়ে যাবে না, নিচে পলির আস্তর বসে যাবে। নিচে হবে পলির আস্তর, উপরে হবে স্বর্ণের পাহাড় উন্মুক্ত। একের ভিতর কি দুই। আল্লাহু আকবার। সেটা ঘটেছে আরব দেশে। মানে এটা নিয়ে ঝগড়া লাগছে আলেমরা। একজনে কয় না এটা এমনি নরমাল খনি, আরেক দল ওলামারা কয় না রে এটা কিয়ামতের আলামত। হ্যাঁ আমি বুঝতেছি নির্ঘাত এটা কিয়ামতের আলামত। এটা ওই হাদিসটা 99% আমার কাছে বিশ্বাস আসছে যে হ্যাঁ এইটাই। কারণ নবীজি ওই হাদিসে ইউশিকু আন ইয়াহসিরা নাহরুল ফুরাত এটা বলেন নাই। নাহার শব্দ কোনো হাদিসে নাই,
ফোরাত নদী, যেটা আমরা বাড়াইছি। নবীজির সূক্ষ্ম যে শব্দ তিনি ব্যবহার করেছেন, নবুয়তের শব্দ, অ্যাকুরেট, এমন অ্যাকুরেট যে একটা শব্দ বাড়াইলে কিয়ামত হয়ে যাবে। যেটা আছে ঠিক সেটা, এটা কিয়ামতের আলামত। এখানে ইয়াহসেরা নাহরুল ফোরাত শব্দ নাই, ইয়াহসেরাল ফোরাত। ফোরাত মানে মিষ্টি পানি, আবার ফোরাত মানে একটা নদীও আছে ফোরাত নামে, সেটা নাহরুল ফোরাত। সেটা কি নাহরুল ফোরাত, কিন্তু হাদিস তো ইউশেকু আন ইয়াহসেরা নাহরুল ফোরাত এটা বলে না, হাদিস বলে ইউশেকু আন ইয়াহসেরাল ফোরাত। তো ফোরাত মানে কোরআন বলছে মা আন ফোরাতা আজবন ফোরাত, এটা পরিচ্ছন্ন মিষ্টি পানি। নদীও হয় কিন্তু মিঠা পানীয় হয়। এখন সৌদি আরবে যেটা ঘটেছে এইটা কিন্তু আশপাশের সব ঘটনা স্টাডি করলে বোঝা যায় যে এটাই কিয়ামতের ওই সেই স্বর্ণের পাহাড়, যেটা নিয়ে যুদ্ধ লাগলে 99 জন খুন হয়ে যাবে। বাঙালি যারা সৌদি আরবে আসো, বাইরে এটার কাছে যাইও না, এটার ধারে কাছে যাইও না, জান লইয়া বাংলাদেশে আইসো, কম খাও তবুও বেঁচে থাকো নাকি। আমার এই বক্তৃতা তো সৌদি আরবে যাবে। আমি আজকে একটা লাইভও করেছি এটার উপর, এটা সতর্কীকরণ। নবীজি বলছেন এটা নিও না, এটা নিতে যেও না, জান হারাবা। কি হারাবা? জান হারাবা। গাজার উপরে 15-20টা অ্যাটম বোমের সমান বোমিং করে ফেলছে। কেন? গাজার নিচে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের গ্যাস আছে। কি আছে? গ্যাস আছে। গ্যাসের লোভে বোমা ফেলতেছে। তো গ্যাসের লোভে যদি এত বোমা ফেলে, নিজের মানব ভাই বোনগুলির এইভাবে মারে, তো গ্যাস বড় না স্বর্ণ বড়? স্বর্ণের জন্য কি কিয়ামতটা হবে? স্বর্ণের জন্য কি কিয়ামতটা হবে? বাংলাদেশে এখানে আমাদের পার্বত্য চট্টগ্রামে কিছু সম্পদ আছে, টের পাইছে। সারা পৃথিবীর মুরব্বীরা সব পার্বত্য চট্টগ্রাম। মুরব্বী বলতে তো বুঝে নেই, হ্যাঁ, দাঁড়ি নাই ওলা মুরব্বীরা, ঠিক না? বড় বড় পরাশক্তি, বৃহৎ শক্তি, সব মুরব্বীরা এখানে। ওরা টের পাইছে যে এখানে কিছু একটা আছে। আল্লাহু আকবার। সেজন্য বন্দুক, কামান, জঙ্গি বিমান, অস্ত্রপাতি সব আইতেছে এদিকে। সৌদি আরব যেখানে মক্কার পাশে এত বড় বিশ্ব স্বর্ণপট্টিতে রূপান্তর হয়ে যাবে এই জায়গা, সেই জায়গা কি হবে? আল্লাহু আকবার। এখন এটা মহানবীর সত্যতা, তিনি যে সত্য নবী ছিলেন তার দলিল। তিনি যে সত্য নবী ছিলেন তার দলিল। তাকে তো আল্লাহ প্রস্তাব দিয়েছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি চাও আজআল্লাকা বাতহা মাক্কাতা যাহাবা, তোমার জন্য মক্কার সব পাথরকে আমি স্বর্ণ বানাই দেব, তুমি নিবা কিনা? আল্লাহ যখন এই প্রস্তাব দিয়েছেন, আর নবীজি বলেন লা লা, আমি এটা নেব না। বাল আজু ইয়াওমান আতআমু ইয়াওমান ফাশকুরু ওয়া আজু ইয়াওমান ফাসবির, একদিন খাবো, শুকরিয়া আদায় করব, আরেকদিন অনাহারে থাকবো, সবর করব। তো আল্লাহ যে মহানবীজিকে এটা প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাবটা যে তোমার জন্য মক্কার সব পাথর স্বর্ণ বানাই দেব, তো নবীজি নেন নাই। তো প্রস্তাবটা যে আল্লাহ দিয়েছেন, আল্লাহ কি পুরাটাই উল্টো করে নিয়েছেন, না উম্মতের জন্য কিছু একটা রাইগা দিয়েছেন? আল্লাহর যে দানশীলতা, এর দ্বারা বোঝা যায় যে প্রস্তাব যখন দিচ্ছেন তাহলে তো একটা কিছু সাহানসার প্রস্তাব একেবারে কি নাই করে দিছেন? একেবারে নাই করেন নাই। এই যে স্বর্ণের খনিটা, হয়তো ওই মহানবীকে যে প্রস্তাব দিয়েছিলেন তার একটা অংশ বিশেষ উম্মতের জন্য রাখে দিয়েছেন। তো নবী যেহেতু স্বর্ণ, মক্কা সব পাথর স্বর্ণ হয়ে যাক, তিনি নির্মোহ ছিলেন, তিনি নেন নাই। উম্মতকেও নবীজি বলছেন যে এইটাও কিন্তু নিও না, এটাও কি আমি নেই নাই। হয়তো হয়তো আল্লাহ দয়া মায়ার কারণে তোমাদের জন্য যেহেতু প্রস্তাবটা পুরা উইথড্র করেন নাই, প্রস্তাব দিয়ে বলছেন এক জায়গায় কিছু একটা রাখছেন, তোরা নিস না, তোরা কি নিস না। আহ, এমন নির্মোহ নবীর উম্মত, আর আমরা কি করলাম?
এই জাতির 29 লক্ষ কোটি টাকা চুরি করা হবে। 29 লক্ষ কোটি টাকা। আমারও মনে হয় 50 কোটি টাকার মতো চুরি করছে। আমার একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে ঢাকায়। 10 বছর আমি এটা 33%-এর মালিক। আমরা বানাইছে গেস্ট টিচার, পুরোটাই খাইছি ওরা। তো আমি কই যাক, খেয়েছিস, এখন আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ তিনি আমাদের অংশ এখন দিয়া দিতে পারেন কিনা, পারেন। আমি তো আশা করি বাংলাদেশের যত মানুষ যা হারাইছে সব ফেরত পাবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের মোহ নাই। আমাদের নবীজি যেমন ছিলেন, ভোরবেলায় স্ত্রীদের কাছে যেতেন, বলতেন হাল ইনদাকুম শাই, তোমাদের কাছে কিছু আছে? যদি কেউ বলতেন হাফসা, আয়েশা, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহুন্না, ওনারা যদি বলতেন নাম কিছু আছে, তো বলতেন হ্যাঁ তাই দাও, দাও, কি আছে দাও। আর স্ত্রীরা যদি বলতেন মা ইনদানা শাই, আমাদের কাছে কিছু নাই, নবীজি সাথে সাথে বলতেন একটা কথা, শুনবেন সেই কথাটা? 10 টাকা, 10 টাকা, তাও আবার 3-4 মাস বাকি। তো ওনারা বলতেন আমাদের অর্থনীতি, আমাদের বেতন হলো পাইলে রুজি, না পাইলে রোজা। তো আমি ছোট থেকে এটা শুনতাম, আমি ভাবতাম এটা ওনারা কই পাইলেন এত সুন্দর একটা কথা, পাইলে রুজি না পাইলে রোজা। সুবহানাল্লাহ। এখন দেখি যে এটা তো মহানবীর কথা। সুবহানাল্লাহ। স্ত্রীরা যদি সকালবেলা কিছু দিয়ে দিত খেতেন, যদি নাই তাহলে বলতেন আমি রোজা। ওই বাংলা ওই কথাটাই, পাইলে রুজি না পাইলে রোজা। প্রিয় ভাইয়েরা, তো আসলে আমরা এখন যে সময়টা পেয়েছি আলহামদুলিল্লাহ, এটা ইসলামের শতাব্দী পেয়েছি আমরা। এখন থেকে আগামী যতদিন মুসলমান থাকবে, 60 বছর 70 বছর যা থাকুক, ইনশাআল্লাহ গোটা পৃথিবীর কর্তৃত্ব, নেতৃত্ব, গোটা পৃথিবীর লিডারশিপ, সাম্রাজ্য, এগুলি মুসলিমদের হাতে একটা একটা করে আসতে থাকবে ইনশাআল্লাহ। আমাদের আর হারাবার দিন নাই, এখন আমাদের অর্জনের দিন। এখন আমাদের কি অর্জনের দিন ইনশাআল্লাহ। সবকিছু রিফর্ম করবেন আপনি। আপনাকে এখন ইসলাহ করেন, আপনি আপনাকে ঠিক করেন। আল্লাহ দেশ ঠিক করে দিচ্ছেন। আপনার বর্ষা নষ্ট হয়ে গিয়েছিল, আল্লাহ ঠিক করে দিয়েছেন কিনা এক ঝলক তো দেখাই দিয়েছেন একটু আগে, যে দেখ আমার বান্দা ইব্রাহিম আর তোর শ্রোতারা, আমি আছি, দেখ তোর কথা সত্য যে আমি রিফর্ম করছি, আমি দেশের বর্ষাটা, মূল জীবনী শক্তিটা ঠিক করে দিচ্ছি। সাথে সাথে আকাশ থেকে একটু বৃষ্টি গোলাপ জলের মতো ছিটিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি পাইলে বৃষ্টিতে ভিজতেন, বলতেন হাদিস আহাদিন বিরাব্বিহি, এই বৃষ্টিটা তার রবের কাছে একবারে টাটকা, এই মাত্র আল্লাহর কাছ থেকে আসছে। কত বড় রহমত, কত বড় বরকত, সুবহানাল্লাহ। তাহলে আমাদের এখন ইসলাহের, আমাদের সংশোধনের শতাব্দী এটা। যার মুখে দাড়ি নাই, পুরুষ মানুষ দাড়ি নেই, তাহলে মুখ নষ্ট করছেন, এখন এটারে সংশোধন করেন, মুখে এখন দাঁড়িয়ে থাকতে হবে। আমি দেখি তো প্রায় তো দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ। এখন কিন্তু দাঁড়িটা ফ্যাশন হয়ে গেছে সারা পৃথিবীর। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, এখন দাঁড়ি কিন্তু ফ্যাশন। এখন আসলে তো ফ্যাশন। মালাইকারা আল্লাহ তাসবিহ জপে, কয় যে সুবহানাল্লাযী যায়্যানার রিজালা বিল্লিহা, ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যিনি পুরুষ জাতিকে দাড়ি দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছে। সুবহানাল্লাহ। আমাদের সরকারে যারা আছেন, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও দাড়ি নসিব করুন। কারা কারা একমত যে সরকারে যারা আছে সবার একটু দাড়ি হোক? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান। তাহলে ইনশাআল্লাহ ওই যে দেখেন না, রিফর্ম হচ্ছে, মুসলমানের দেশ মুসলমানের হাতে আসতেছে, মুসলমানের দেশ মুসলমানের হাতে
আসতেছে, অমুসলমানের হাতে চলে গেছিল প্রায়, অমুসলিমের হাতে গিয়েছিল প্রায়, এক হেসকা টানে জুলাই 36 এক হেসকা টানে মুসলমানের দেশ মুসলমানের হাতে। আমি বলি আমার হাফেজি 36-এর সাথে জুলাই 36-এর একটা যোগ আছে। আমি তো 36 দিনের হাফেজ, আমি কিন্তু 36 দিনের হাফেজ। আমার এই হাফেজি 36 সাথে জুলাই 36-এর মিল আছে। আমার মাধ্যমে আল্লাহ যেন এই স্বাধীনতাটা হাফেজদেরকে উপহার দিছে। আরে ভাই, একজনের উসিলাতে হয়, কারো না কারো উসিলাতে একটা কাজ হয় নাকি? এটা গৌরবের কিছু না। আমি বলি এটা বলতে হবে, এটা মুসলিমদের স্বাধীনতা, ইসলামের স্বাধীনতা, কোরআনের স্বাধীনতা, আল্লাহ রাসূলের স্বাধীনতা। তাহলে আমি ব্যক্তিগতভাবে এটা জানি যে আমার হাফেজি 36 সাথে জুলাই 36-এর কি আছে, মিল আছে। আমার 27 সেপ্টেম্বর গ্রেফতারির সাথে 27 সেপ্টেম্বর, এই যে 27 সেপ্টেম্বর, আমি 2021-এর 27 সেপ্টেম্বর গ্রেফতার হই। গ্রেফতার হয়ে ঘোষণা দিয়েছিলাম 3টা, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার, 3টা দিয়েছিলাম স্লোগান। 3টা কবুল হয়েছে আল্লাহর কাছে। স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ এটাও কবুল হয়েছে, পাইছি। মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ এটাও কবুল হয়েছে, পাইতেছি, পাওয়া শেষ হয় নাই। হিন্দুস্তানি রাজাকার ধর ধর ধরা শুরু হয়েছে কিনা? হ্যাঁ, ধর ধর মার মারিলি একটা আমার কথা না, এলহামি কথা আল্লাহর। কারণ ওই যে 27 সেপ্টেম্বর 2021, যে 27 সেপ্টেম্বর 2021-এ বাংলাদেশকে মুক্ত করার ঘোষণা দিয়েছিলাম, এই 27 সেপ্টেম্বরে নবীজি মদিনায় এসে মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন 622 খ্রিস্টাব্দে। তাহলে 622 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর আর 2021-এর 27 সেপ্টেম্বর মিল আছে না নাই? মিল আছে। ওই রাতে, ওই 27 সেপ্টেম্বরে বাংলা স্বাধীনতা ঘোষণা হয়েছে 2021-এ, প্রাপ্ত হয়েছে 2024-এ। এটার সাথে আলেমরা জড়ানো, এই দেশের শাহজালালরা জড়ানো। 27 সেপ্টেম্বর যেহেতু মহানবীর হিজরতের পরে, তিনি হিজরত করে মদিনায় ঢুকেছেন যেদিন, সেদিন হলো 27 সেপ্টেম্বর। ইতিহাসগুলো দেখেন, তাহলে বাংলাদেশের এই বর্তমান স্বাধীনতার সাথে মহানবী জড়ানো আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জড়ানো, না হলে ওনার মদিনা ঢুকার দিন কেন এই স্বাধীনতা আসবে, ঘোষণা হবে? অনেক কিচ্ছা কাহিনী আছে। এইভাবে যে হাত প্রসারিত করেছিল যে আবু সাইদ, ওটা আমার ছাত্র, এইভাবে যে ওটার সাথে আমার সম্পর্ক, ওটা আমার মক্তবের ছাত্র। সেই রংপুর, তার বাইরের আশপাশে আমার 200-300 মক্তব আছে, সে আমার মক্তবের ছাত্র ছিল। আমার ছাত্র আব্দুর রহিম জাফরপাড়া আলিয়ার ভাইস প্রিন্সিপাল, ওর ছাত্র। তা আমার নাতি ছাত্র হলো সে আবু সাইদ। এটার সাথে আমার যোগ আছে, মানে আপনাদের যোগ আছে, আলেমদের যোগাযোগ আছে, হাফেজদের যোগাযোগ আছে। অ্যাড্রেসটা আমি হয়েছিলাম ওই সময়, আরো অনেক এখানে আছে। অতএব তীরের মতো সোজা করে ছাড়বো এবার বাংলাদেশকে আমরা, ইনশাআল্লাহ। মালিক সাথে আছেন।